দুর্গাপুজো চলে গেল, লক্ষ্মী পুজো চলে গেল, সামনেই চলে আসলো কালী পুজো। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে অনেক দিন যাবতীয় ভালো করে ব্লগ দিতে পারিনি। পুজোর সময়টা আমার খুব ভালোও কেটেছে, আবার খারাপও কেটেছে। ভালো মন্দ মাঝখান দিয়ে কেটেছে। জানো তো, ওই শরীরের দিক দিয়ে একদমই ভালো ছিলাম না। জানো তো, ওই শরীর এত খারাপ ছিল, কি আর বলবো। এই শরীর খারাপ নিয়ে আমি পুজোর কাজগুলো কমপ্লিট করলাম, নিজেকে শক্ত রেখে পুজোর কাজগুলো শেষ করলাম। তো যাই হোক, জানোই তো তোমরা সবাই, আমি যেহেতু পার্লারের কাজ করি, তাই কতটা চাপ থাকতে পারে পুজোর সামনে করে। কয়েকটা দিন খুবই চাপ গিয়েছিল। তার মধ্যে জানো তো, ওই দাঁতের ব্যথা ছিল আমার। দুটো দাঁত একসাথে ওঠার ব্যথাটা কিরকম হতে পারে, যাদের ব্যথা হয়েছে তারাই একমাত্র বুঝতে পারবে যে কতটা ব্যথা সহ্য করতে হয়েছে। আর সেই জন্য আমি একদমই ব্লগ দিতে পারিনি, একদম ইচ্ছেও ছিল না। মনের শক্তি এবং মেডিসিনের দ্বারাই আমি কাজগুলো কমপ্লিট করলাম, আর পুজোটা মোটামুটি কাটিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আর মাঝখানে জানো তো, ওই আবারও কোমরের প্রবলেমটা আবার বেড়েছে। তো যাই হোক, যাবো আজকে ডাক্তারের কাছে আবারও। তোমাদের সাথে শেয়ার করেছিলাম একবার যে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো আবারও যেতে বলেছে। তো মেডিসিনগুলো কমপ্লিট করে নিয়েছি অনেক দিন আগে। তো মাঝখানে আবার যাব বলে ভাবলাম পুজোর পরে। তার মধ্যেই কিন্তু ছোট ছেলের শরীরটা খারাপ করেছে। তোমাদের সাথে কমিউনিটি পোস্ট করে জানিয়েছিলাম যে আমার ছোট ছেলের শরীর খারাপ। তো যাই হোক, ওরই মেডিসিনগুলো রাত্রেবেলা যেহেতু মেডিসিন চলছিল, তো ঘুম থেকে উঠে আমি গাড়িটা বের করে নিয়েছি, আর ওর পাপা শুয়ে আছে। আর এদিকে বাবুকে রেডি করে বাবার কাছে দিয়ে নিলাম। আর এদিকে আমি ঘরের সমস্ত জিনিসগুলো, যেগুলো আর কি নিচে থাকলে ছেলে ফেলে দিবে, সেগুলো আগে গুছিয়ে নিলাম। না হলে একটাও জিনিস এখানে থাকবে না, কোথাকার জিনিস কোথায় নিয়ে ফেলবে। যেহেতু এখানে সবই ওর মেডিসিন ছিল, তাই আর কি আগে ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। আর সকালে উঠে এই যে জামা কাপড়, বাসি জামা কাপড় ছেড়ে এখন এই যে চলে আসলাম উঠানটা ঝাঁট দিতে। আর যেহেতু আমি নতুন মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করছি, তাহলে অনেকটা কিছুই আমি বুঝতে পারছি না। কিছু কিছু মাঝখানে ভিডিও ক্লিপ দেখি ডিলিট হয়ে গেছে, তো আর কিছু করার নেই। তো এটার একটু ভার্সানগুলো বুঝতে একটু আমার সময় লাগবে। যাই হোক, যতটুকু ছিল ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যাই হোক, কথায় কথায় অনেক কথা, তোমাদের সাথে আমার পরিচয়টা দেওয়া হয়নি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মাউনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি এই যে মোটামুটি দিক দিয়ে, তো দেখতেই পারছো আমার শরীরটা কতটা শুকিয়ে গেছে আর কি। এখন যে দিক দিয়ে যাচ্ছে, যেটা নাইটি পড়ছি সেটাই মনে হয় খুলে যাচ্ছে, এরকম অবস্থা। তো যাই হোক, এদিকে উঠান ঝাড় দিচ্ছি। আমার জানো তো, কালকে বিকালবেলা যেহেতু ওই যে রাস্তার পাশে ঘাসগুলো পরিষ্কার করছিলাম, তখনই কিন্তু চটিটা ছিঁড়ে গিয়েছিল। আর রাত্রে বলেছিলাম বাজার থেকে নিয়ে আসতে, আর আমার বর ভুলে গিয়েছে। তো ও বললো যে না, সকালবেলা যেহেতু তুমি থাকবে, তখন এই আমার চটিটাই পরে তুমি কাজ করে নিও। তাই আর কি ওর চটিটাই পরে আমি সকালের কাজগুলো শুরু করলাম। তো যেহেতু আমার কোমরের প্রবলেম ছিল, তো সকালবেলা বর উঠে দেখে আমি ঝাড় দিচ্ছি, তাই আমাকে জিজ্ঞাসা করছে, তুমি এই ঝাড় দিচ্ছ? আমাকে হ্যাঁ, তুমি তো কালকে দেখো নাই, কালকে বাড়িতে ছিলে না। আমি কিন্তু এটা বাবাকে দিয়ে বানিয়ে নিয়েছি, যেহেতু আমার কোমরের প্রবলেম, তাহলে ঝুঁকতে হবে না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিতে পারবো। তাই কিন্তু আমি এই যে ঝাড়ুটা বানিয়ে নিলাম। বাবাকে বললাম, বাবা কিন্তু এটা বানিয়ে দিয়েছে। তো বলছে ঝাড় না দিলেই তো পারতে। আমি বললাম, জানো তো, এক বাড়িতে থাকলে ঝাড় দিতেই কিন্তু হয়। তো ঘর দুয়ার তো আগেই ঝাড় দিয়ে গিয়েছিলাম উঠান ঝাড় দিতে। তো এই যে উঠান ঝাড় দিয়ে এখন চলে আসলাম, একদম মুখ ধুয়ে চলে আসলাম রুমে। আর এই মোবাইলটাতে আমি একটু কমই বুঝছি, জানি না, একদম এত ক্লিয়ার, স্ক্রিনের যত প্রবলেম থাকে সেটাই কিন্তু একদম দেখা যাচ্ছিল। সেগুলো তোমাদের সাথে আর কি বলছিলাম। আর দেখো, আমার স্ক্রিনে কিছু কিছু জায়গায় কালো স্পট পড়েছে। সেটা ওই যে আমার ছোট ছেলে একদম মুখের মধ্যেই, ও জানি না কেন একদম চিমটিম দিয়ে দেয়। তো সেই জন্য দেখো আমার অনেক জায়গায় কিন্তু স্পট পড়েছে। তো সেগুলো তোমাদের সাথে বলছিলাম। দেখো আমার মুখের অবস্থা। আর এদিকে কিন্তু হাড্ডি উড্ডি কিন্তু একদম বেরিয়ে গেছে। তো যাই হোক, যাই ফ্রেশ হয়ে চলে আসলাম। তো একটু ক্রিম মেখে নিই। আমি মাখাচ্ছি বেবি, কিন্তু
হিমালয় ক্রিমটা এটা মাখছি। আমার ক্রিমগুলো ওই সাইডে আছে, তা মাঝে মাঝে এটা ছেলের সামনে পাই, ওটা মেখে নিই। মায়ও মাখ। তোমরা কারা কারা ওরকম করো বলো তো? আমি তো মাঝে মাঝে তাই করি। ওই সাইডে যেতে হবে আনতে ক্রিমগুলো, যেহেতু এই সাইডে রাখার মতো ব্যবস্থা নেই। ড্রেসিং টেবিলটা আমি এই সাইডে নিয়ে আসছি, তাই বাবুর ক্রিমটা এখানে ছিল, আমি এটাই মেখে নিলাম। উচিত লাগানো উচিত, কিন্তু আমি তো সেরকম করে আমি কিন্তু স্কিন কেয়ার করি না। সব কিছু করবো না, এদিকে নিজেকে করবো, বুঝেই উঠতে পারি না। তারপরেও নিজের জন্য একটু টাইম বের করতে হয়। বেশ, তো চা খেয়ে তারপর বাকি কাজগুলো করব। তো চলো, ছেলে বাজাচ্ছে গিটার, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে যাচ্ছি। দেখো এগুলো অবস্থা, দেখো এই ক্যামেরা মোবাইলটাতে না একদম তোমার একদম অরিজিনাল যেটা লুক থাকে সেটাই উঠে। আমি কি বলবো, দেখো তো আমার ঠোঁটটা এত ব্ল্যাক কালো, একটু রেড রেড ভাবলে উঠলে ভালো হয় না? দেখো তো স্কিনে আমার যাহা প্রবলেম আছে সবটা দেখা যাচ্ছে, তাতে ওর মনে হয় আয়নাতেই দেখা যায় না। চলো, এদিকে আবার এগুলো কাজ আছে। দেখো এই জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, সেগুলো কালকে ভাঁজ করে নিই, সেগুলো ঠিকঠাক করবো। এদিকে বিছানার অবস্থা, এদিকে ছেলে মানে কি বলবো সব পরে গুছাবো আর তোমাদের সাথে শেয়ার করবো। দেখো দেখো এটার উপরে দেখো কত কিছু ঝাপঝুপ। দেখো কয়টা বাজে। চলো, এদিকে একটা লাইট লাগিয়েছি, যেহেতু আগে এটা ছিল না। তারপরে এদিকে একটা, এটা যেহেতু আগের ড্রেসিং ছিল তাই এবার এখানে নিয়ে আসছি, তাই এদিকে লাগিয়েছি। তো চলো এবার যা যাক রান্না হয়। শীত করতেছে, শীত। চলো এবার চলে আসলাম ঘরে, রান্নাঘরে চা বানাবো। আর এই চা পাতা প্যাকেট বড়টা ছিল না, তাই দুটো প্যাকেট নিয়ে আসলো। তো সেগুলো এখন কৌটোতে ঢুকিয়ে নিচ্ছি, তারপরে আর কি চা এদিকে বসিয়ে দিলাম। আর ওর পাপা গিয়েছে বাজারে, তো ওকে ফোন করব কি আনবে না আনবে, আর সেরকম আমি কিছুই বলিনি, সে গিয়েছে। আর এদিকে আমার হাতটা দেখো, পুজো সামনে করে এত তাড়াহুড়ো কাজ করছিলাম, তখনই কিন্তু এই যে হাতের মধ্যে তেল ছিটে এসে হাতে একদম পড়েছে। হাতটা দেখো কী অবস্থা হয়েছে, হাতটা পুড়ে গিয়েছে আর কালো হয়ে গেছে। আর জানো তো ওই আমার স্কিনের এতটাই সমস্যা, কি বলবো, কিছু একটা হলে সেটা কিন্তু কালো হয়ে যায়। তো যাই হোক, এখানে চা পাতাগুলো একটু ঢুকিয়ে নিলাম, আর এখন এই যে চলে আসলাম চাটা বানানোর জন্য। তো চাটা এই যে হয়ে গেছে মোটামুটি। আর যেগুলো সকালে আশেপাশে যেগুলো থালা বাসন ছিল সেগুলো কিন্তু আমি মেজে নিয়েছি। আর রুমের কাজ কিন্তু আমি শুরু মানে করিনি, ঘর যেটা ঝাড়ু দেওয়া ছিল সেটাই কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। আর এদিকে দেখলাম একটু ওর পাপাকে ফোন করা যাক, কী অবস্থা, বাজারে এখন থেকেই আসে না। তো যাই হোক ফোন করলাম, পরে দেখলাম ফোন তো বাড়িতেই রেখে গেল। তো আর কি করব, তো সেইটাই যে তোমাদের সাথে দেখছিলাম যে সামনে ক্যামেরা, আমি এখনও না এই ঠিকঠাক করে এই নতুন মোবাইল দিয়ে কোনো ব্লগই ভালো করে করিনি। তো সেটাই যে আজকে ভালো করে করছিলাম, তাই একটু একটু আর কি তোমাদের সাথে দেখছিলাম যে কেমন লাগছে আর কি। তো জানোই সবসময় একটা অন্যরকম একটা আলাদা একটা মোবাইল দিয়ে সবসময় ইউজ করা, তারপর হঠাৎ করে অন্য একটা মোবাইল ইউজ করলে তোমরা একটু বুঝতে পারবে যে একটু অন্যরকম ফিল হয়। আর মোবাইল কেনার ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা জানো তো ওই পূজার একদিন আগে গিয়েছিল আমার বর, আমি বলেছিলাম যে পুজোর পরেই মোবাইলটা কিনি, তখন ওই গিয়ে মোবাইল নিয়ে আসলো। আর আমি তো পার্লারে কাজ ছেড়ে একদমই যেতে পারিনি, আর বাড়িতে হচ্ছে নতুন কাজ শুরু হবে, তার জন্য কিন্তু মিস্ত্রি লেগেছে, সেটা বর মানে বর দেখাচ্ছে কীভাবে কি হবে না হবে। তো তোমাদের সাথে পরে শেয়ার করবে, পরের ব্লগে শেয়ার করব কি কাজ হচ্ছে বাড়িতে। তো বাড়িতে আর কি নতুন একটু হচ্ছে, যেহেতু সামনে পুজো, লক্ষ্মী পুজো চলে গেল, দুর্গা পুজো চলে গেল, বাড়িতে কোনো কাজই করা হয়নি। তো এবার কালী পুজো, তো চলো এবার রান্নাবান্না দিয়ে আজকে ব্লগটা শেষ করলাম।